আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে বামরামরা আবার মারাত্মকভাবে সক্রিয় হয়েছে। আপনাদের আনু আহমদ সহ এবং বিভিন্ন যুবক বয়সের, তরুণ বয়সের বামরাম নারী পুরুষ যারা বাংলাদেশে ভারতের এজেন্ট হিসেবে পরিচিত, বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদেরকে সক্রিয় রাখে বিভিন্নভাবে। তারা বামরাম সেকুলার হিসেবে পরিচিত থাকলেও তাদের মূল পরিচয় তারা হিন্দুত্ববাদী। তারা বাংলাদেশে ইসলামকে সহ্য করতে পারে না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরেও যে বামরামরা ছিল আওয়ামী লীগের সহযোগী, সেই বামরামরা আজকে ইসলামিক শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামিক সংগঠনগুলো বিভিন্ন প্রোগ্রাম করে সেখানে তারা ঝামেলা তৈরি করছে, নাশকতা তৈরি করছে এবং ইসলামী সংগঠনের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের বাজে স্লোগান দিচ্ছে। সেই 13 সালে যে শাহবাগী যে গাঞ্জুটে যে মাদকাসক্তদের ইন্ডিয়ান এজেন্টদের একত্রিত করা হয়েছিল, ইন্ডিয়ানরা একত্রিত করেছিল শাহবাগে, তারা যে ফ্যাসিবাদের প্রতিধ্বনি হিসেবে যে পরিচিত, দৈনিক আমার দেশ পত্রিকায় শিরোনাম করেছিল তৎকালীন সময়ে শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি। তো সেই শাহবাগে যারা 13 সালে 1 মাস ধরে অবৈধ সরকার আওয়ামী লীগের শেল্টার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতায় তারা সেখানে জমায়েত ছিল, তারা বাংলাদেশে ইসলামিক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। সেই গ্রুপটি, সেই জাতিটি, সেই গোষ্ঠীটি আবার বর্তমানে মারাত্মকভাবে সক্রিয় হয়েছে, উচ্ছৃঙ্খলতায় লিপ্ত হয়েছে। তারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির, একটি ইসলামী সংগঠন, যারা 2024-এর যে জুলাই বিপ্লব, 34 জুলাই যেটাকে বলা হয়, এই বিপ্লবকে সফল করার জন্য অন্যতমভাবে কাজ করেছেন। এই ছাত্র সংগঠনটির অবদান সম্পর্কে সারা পৃথিবী জানে। তো আজকে এই বামরাম সেকুলাররা, তথাকথিত বামরাম, যারা মূলত হিন্দুত্ববাদী, তারা শেখ হাসিনার হয়ে, ভারতের হয়ে বর্তমানে মারাত্মকভাবে সক্রিয় হয়েছে, মাঠে নেমেছে। আমরা চাই এই দূষিত পদার্থ, এই আবর্জনা, যারা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সহ্য করতে পারে না, এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায়, বিচারের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম।